আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি মাহফুজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি ভয় পেয়েছেন? আজকের ভিডিওটি খুবই স্পেশাল আমার জন্য, বিশেষ করে আমি যে সিলেটে প্রথম ম্যারাথনে অংশগ্রহণ করি, কিভাবে এই অসাধ্য কাজটি আমার দ্বারা সম্ভব হলো সেই গল্পটি আমি আপনাদের কাছে নিয়ে আসছি। দীর্ঘ যানজট, গাড়ির শব্দ বুঝতেই পারছেন, তবুও এত কষ্টের মাঝেও একটু ভালো লাগা ছিল। আমি কি পরিমাণ গাড়ির শব্দ, এত শব্দ দূষণ, তারপরেও মনটি ভীষণ ভালো ছিল। কি কারণে জানেন? জানালার পাশ দিয়ে যখন দেখতেছিলাম অনেকগুলো মহিষ সেখানে ঘাস খাইতেছিল। কি অপূর্ব দৃশ্য! আমাদের উত্তরবঙ্গে মহিষ খুব কমই দেখা যায়, তাই হঠাৎ করে মহিষ দেখে মনটা অনেক আনন্দে ভরে উঠল। যাই হোক, শত কষ্টের মাঝে আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমি এখন সিলেটে দৌড়ানোর জন্য আমি কিট সংগ্রহ করতে এসেছি। রাতে খুব বেশি ঘুম হচ্ছিল না, কখন আমি দৌড়াবো। অবশেষে ভোর হলো, আমরা এখন দৌড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথে রয়েছে দুইজন আমার প্রিয় ব্যক্তি, যাদের সাথে আমার সিলেটে গিয়ে পরিচয়। একজন মাসুদুর রহমান ভাই, প্রায় 50 ঊর্ধ্ব মানুষ, কিন্তু তার মনটা অনেক তরুণ। পাশে ছিল নীলফামারীর এক ছোট ভাই, সে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সে আমাদের জন্য পানি সংগ্রহ করতেছিল, কারণ দৌড়ের আগে কিছুটা পানি পান করলে দৌড়ের ক্লান্তি অনেকটা কমে যায়। আমরা সিলেট বিকেএসপি থেকে রওনা করেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি, আর একটু পরেই আমাদের দৌড় শুরু হবে এবং সবাই নিজেদের স্বপ্ন ছোঁয়ার চেষ্টা করবে। আমি এর ব্যতিক্রম নয়, আমিও চেষ্টা করব আমি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটুকু সফল হব জানি না, তবে মোটামুটি প্রস্তুত আমি আমার সেই লক্ষ্য পূরণে। ধন্যবাদ সবাইকে। এখন আপনারা চলে যান প্লিজ। প্রিয় রানার্সবৃন্দ, আপনারা যারা 21 কিলোমিটারে পার্টিসিপেট করতে, চরম একটি অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুব ভালো লাগতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার সেই সেরা মুহূর্তে আসলে অগ্রসর হব। আমি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, যে কারণে আমি রংপুর থেকে সিলেটে এসেছি। আমার সাথে যারা দৌড়ে অংশগ্রহণ করবেন মোটামুটি সকলে প্রস্তুত। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কাজটি সবাই সেরে ফেলতেছেন, কারণ তাদেরকে আসলে খুব চ্যালেঞ্জের মুখোমুখি এখন তারা দাঁড়িয়ে রয়েছে। সেই চ্যালেঞ্জটি সকলে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত এবং শরীরকে অনেকটা গরম করার চেষ্টা করছে। ভোরবেলা দৌড়ানোর আগে একটু শরীরকে যদি একটু এক্সারসাইজ করে নেওয়া যায়, তাহলে দৌড়ের ক্লান্তি অনেকটা কমে যায় এবং মানুষ দমটা অনেক বেশি পাওয়া যায় এবং অনেক বেশি দৌড়ানো যায়। তাই সকলে নিজ নিজ জায়গা থেকে পুরোটা এফোর্ট দেওয়ার চেষ্টা। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। এআইবি সিলেট এবং এআইবি হাইকিং এন্ড ট্রেকিং ক্লাব পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্বেচ্ছাসেবী রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, যারা খুব ভোরবেলায় এসেছে এই মহৎ কাজটিতে সহযোগিতা করার জন্য। এই রঙিন আয়োজনে এআইবি সিলেট ন্যাশনাল হাফ ম্যারাথন 2025-এ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। খুব চমৎকার ছিল এই জালালাবাদ ক্যান্টনমেন্টের আয়োজনটি। অবশেষে আমি সার্থক আমার স্বপ্ন পূরণ।